স্বপ্নে ঘুমের ঘরে মাথার চুল দেখার ব্যাখ্যা কি হবে, আমরা এই বিষয়গুলো জেনে নেব ইনশাআল্লাহ। স্বপ্নে মাথার চুল বিভিন্নভাবে মানুষ স্বপ্নে ঘুমের ঘরে দেখতে পারে। অনেকগুলো ব্যাখ্যা হয়, আমরা একটি একটি করে ব্যাখ্যা আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার, কেউ যদি স্বপ্নে ঘুমের ঘরে মাথার চুল দেখতে পায়, এই চুল দেখার ব্যাখ্যা হচ্ছে তার হায়াত লম্বা হবে, দীর্ঘায়ু হবে এবং তার সম্পদকে বোঝাবে। অত্যন্ত সুন্দর একটি স্বপ্ন। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে স্বপ্নে মাথার চুল যদি কোনো যোদ্ধা দেখে তাহলে সে কি হবে এবং পরীক্ষার্থী দেখলে কি হবে, বিভিন্ন বিষয়গুলো আমি জেনে নেব ইনশাআল্লাহ। যদি কোনো যোদ্ধা লম্বা চুল দেখে তাহলে সে রক্ষণ ক্ষমতা বাড়বে এবং সে যুদ্ধে বিজয় অর্জন করবে। আর যদি ধনী ব্যক্তি দেখে লম্বা চুল তাহলে তার সম্পদ আরো বেড়ে যাবে, এদিকে ইঙ্গিত করে থাকে। আর যদি কোনো দরিদ্র লোক দেখে লম্বা চুল তাহলে বুঝতে হবে এটা তার গুনাহ এবং তার খারাপ কাজগুলোকে বোঝাইতেছে। আর যদি কোনো প্রভাবশালী ব্যক্তি দেখে তাহলে সে ক্ষমতা অর্জন করবে, ব্যবসায়ী হলে তার সম্পদ বেড়ে যাবে। কৃষক যদি লম্বা চুল দেখে তাহলে তার ফসল বেশি হবে এবং ফলন ভালো হবে, আল্লাহ পাক তার ফসলের ভিতরে বরকত দিবেন, এদিকে ইঙ্গিত করে। 3 নম্বর, চুলের সৌন্দর্য ও বিন্যাস ইহা তাহার ইজ্জত সম্মানের প্রতি ইঙ্গিত করে। যদি কোনো মহিলা মানুষ অথবা পুরুষ মানুষ চুলের সৌন্দর্য দেখে তাহলে এটা তার ইজ্জত সম্মান, এদিকে ইঙ্গিত করে থাকে। 4 নম্বর, যদি কেহ তাহার চুল কুকরানো, ঝুলন্ত ও লম্বা দেখে তবে ইজ্জত সম্মান লাভ করিবে। আর যদি তাহার চুল ঝুলন্ত, লম্বা এবং বিচ্ছিন্ন দেখে তবে তাহার সর্দার বা অভিভাবকের সম্পদ বিচ্ছিন্ন হইয়া যাইবে। আর যদি কোমল এবং নরম দেখে তবে তাহার সর্দার বা অভিভাবকের সম্পদ বাড়িয়া যাইবে। আমরা এই স্বপ্নের ব্যাখ্যাটি বুঝতে পারছি সবাই, যে চুল যদি কুকরানো ঝুলন্ত দেখে তাহলে ইজ্জত সম্মান লাভ করবে, যদি সিল্ক দেখে তাহলেও তার সম্পদ বেড়ে যাবে, এদিকে ইঙ্গিত করে। কেহ বলেন, যদি কেহ তাহার চুল লম্বা দেখে এবং ইহাতে সে আনন্দ অনুভব করে তবে ইহা তাহার জন্য প্রশংসনীয় হইবে। বিশেষ করিয়া ইহা মহিলাদের জন্য আরো বেশি প্রশংসনীয়, কেননা চুলের বিন্যাস তাহাদের নিকট অতি প্রিয়, মজ্জাগত। সিল্ক দেখে অথবা চুলের সৌন্দর্য দেখে এটা তার কল্যাণ এবং বরকতের স্বপ্ন। ইমাম আরেকটি স্বপ্নের ব্যাখ্যা জানি। ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি যুবকের জন্য সাদা চুল অপছন্দ করিতেন এবং বলিতেন, যুবকের জন্য সাদা এবং লম্বা চুল দেখা তাহার দরিদ্রতা এবং চিন্তা ফিকিরের লক্ষণ বোঝায়। যদি কোনো যুবক মানুষ, পুরুষ মানুষ সাদা এবং লম্বা চুল দেখে এটা তার জন্য দরিদ্রতা এবং চিন্তা ফিকিরকে বোঝায়। যদি কোনো ফকির বা দরিদ্র ব্যক্তি তাহার চুল সাদা ও লম্বা দেখে তবে তাহার দরিদ্রতা সত্ত্বেও তাহার উপর আরো ঋণ সোয়ার হইবে, এমনকি কখনো সে বন্দী হইতে পারে। যদি কোনো গরিব দরিদ্র ব্যক্তি লম্বা চুল দেখে অথবা সাদা চুল দেখে তাহলে তার ঋণ আরো বেড়ে যাবে এবং শেষে যে কোনো সময় বন্দী হতে পারে, এদিকে ইঙ্গিত করে। যদি কেউ সাদা চুল উপরাইতে দেখে তবে সে সুন্নতের বিরোধিতা করিবে এবং মাশায়েখ বুজুর্গদের তুচ্ছ তাচ্ছিল্য করিবে। যদি কেউ সাদা চুল উপরাইতে দেখে তাহলে সে ভালো নামাজি লোক, পরহেজগার লোক, তাদের সাথে খারাপ আচরণ করবে, এদিকে ইঙ্গিত করে। যদি কোনো যুবক তাহার চুল কিছু সাদা দেখে তবে তাহার কোনো হারানো ব্যক্তি ফিরে আসিবে। কেহ বলেন সাদা চুল দেখার ব্যাখ্যা হইল ব্যক্তিত্ব আত্মমর্যাদা বৃদ্ধি পাইবে এবং দিন ধর্মের উন্নতি হইবে। আবার কেহ বলেন তাহার হায়াত বাড়িবে। তো সাদা চুল দেখা এটা কল্যাণ এবং মঙ্গলজনক। সেজন্য এই চুল দেখার ব্যাখ্যা আপনি কিভাবে দেখেছেন, এগুলোর সাথে যদি মিলে যায় তাহলে ব্যাখ্যা পেয়ে গেলেন। তবে এখানে কয়েকটি দিক এসেছে, খারাপ দিক। এই সমস্ত খারাপই থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা আমল শিখাইছেন। 1 নম্বর আমল হচ্ছে আপনি খারাপ স্বপ্ন দেখার পরে ঘুম থেকে উঠে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে অকল্যাণ এবং খারাপই থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে। 1 নম্বর। 2 নম্বর করণীয় হচ্ছে দান, খয়রাত, সাদকা করতে হবে। আল্লাহ রাসূল বলেন এই 2টা কাজ যদি কেউ করে এবং বাম দিকে 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে
শো অবস্থায় 3 দিকে বাম দিকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে 3 বার থুতু নিক্ষেপ করতে হবে। 2 নাম্বার ঘুম থেকে উঠেই 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে অকল্যাণ থেকে মঙ্গলের জন্য দোয়া করতে হবে। 3 নাম্বার হচ্ছে দান খয়রাত করতে হবে। আল্লাহর রাসূল বলেন এই 3টি কাজ যদি কেউ করে এই খারাপ স্বপ্ন থেকে এবং খারাপ যে কোনো কাজ থেকে অকল্যাণকর অমঙ্গলজনক তার খারাপ হয়, তার স্বাস্থ্যের উপরে, তার দেহের উপরে যে কোনো খারাপ অবস্থা থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করেন ইনশাআল্লাহ। আপনি যে কোনো স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ইসলামী স্বপ্নের ব্যাখ্যাগুলো ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।